উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ। গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি, তৃণমূল নেতাদের ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে। গ্রামবাসীদের সমস্যার সমাধান না হওয়ার অভিযোগ, বিডিওর কাছে অভিযোগ দায়ের পঞ্চায়েত সদস্য নাজমুল দফাদারের। গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে নিজের ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ। পঞ্চায়েত সদস্য নাজমুল দফাদার অভিযোগ করেছেন বিডিওর কাছে। কি অভিযোগ দেখুন। আমার পাড়া আমার সমাধানে যে গোটা রাজ্যে 80,000 বুথে 10 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার স্যাংশন করেছে, সেই টাকায় যে জনগণের কাজ হওয়ার কথা, যে টাকায় সাধারণ মানুষের কাজ হবে, সেখানে সাধারণ মানুষের কাজ বাদ দিয়ে তৃণমূল নেতাদের উঠোন ঢালাইয়ের কাজ হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে গ্রামবাসীরা একটি বিক্ষোভ দেখায় এবং সেখানে দাঁড়িয়ে একটা মাস পিটিশন আমরা বিডিও সাহেবের কাছে গতকালকে জমা দিয়ে এসেছি এবং বিডিও সাহেব বলেছেন ঠিক আছে, আশ্বাস দিয়েছেন যে বিষয়টা তিনি দেখবেন ভালো করে। তৃণমূল নেতার ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ করছেন পঞ্চায়েতের সদস্য। অভিযোগ গ্রামবাসীদের সমস্যার সমাধান হয়নি, অথচ ঢালাই হচ্ছে তৃণমূল নেতার বাড়ির উঠোন। গ্রামবাসীদের সমস্যার সমাধান হয়নি, অথচ ঢালাই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সরকারি টাকায় তৃণমূল নেতার বাড়ির উঠোন। কি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি টিটপ, দেখুন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে এটি একটি অন্যতম প্রকল্প। গ্রাম বাংলার যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের সুবিধার জন্য এই আমাদের পাড়া আমাদের সমাধান মূলত করা হয়েছে। এক একটি ব্লক বা এক একটি ওয়ার্ডে যেখানে 10 লক্ষ টাকার কাজ করতে পারবে, আর সেরকমভাবে 10 লক্ষ টাকার মধ্যে বিভিন্ন এলাকায় কোথাও লাইটের কাজ চলে, কোথাও ঢালাই রাস্তার কাজ চলে। গ্রামবাসীরা অভিযোগ করছেন যে গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকায় যেখানে তৃণমূল নেতারা সেখানে তাদের নিজেদের কোথাও বাড়ির রাস্তা, কোথাও একটি বাড়ি রয়েছে সেখানে তার জন্য এইভাবে যে ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তাগুলো তৈরি করছেন। একদম ফাঁকা জায়গা, শুনশান জায়গা, সেখানে এইভাবে ঢালাই রাস্তা তৈরি করে রাখা হয়েছে যেখানে কোনো রকমভাবে মানুষ বসবাস করে না, যেখান থেকে শুধুমাত্র কিছু টাকা খরচ করে এই রাস্তাগুলো তৈরি করে সেখানে 10 লক্ষ টাকা দেখানো হয়। অন্যদিকে শাসক দল তারা বলছেন যে গোটা অভিযোগটাই মিথ্যার, কারণ গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে আলোচনা করেই মূলত এই প্রকল্পগুলো স্যাংশন করা হয় বা এই প্রকল্পের কাজ শুরু হয়। ইতিমধ্যেই বিডিও অফিসে অভিযোগ করা হয়েছে, বিডিওর কাছে গোটা বিষয় তদন্ত সাপেক্ষ। তবে এখন দেখার শেষ পর্যন্ত এই তদন্তের শিখরে বিডিও আধিকারিকরা তারা পৌঁছতে পারে কিনা। উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এই অভিযোগ ওঠার পর স্থানীয় তৃণমূল নেতার কি বক্তব্য দেখুন। গ্রামবাসীদের সমস্যার সমাধান হয়নি, আমাদের পাড়া আমাদের সমাধানে তৃণমূল নেতার নিজের বাড়ির উঠোন ঢালাই হচ্ছে, সরকারি টাকায় ঢালাই হচ্ছে বাড়ির উঠোন। এই অভিযোগ যখন উঠছে তখন স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য কি দেখুন। বনগাঁয়ের গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এই অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্য নাজমুল দফাদার। বিডিওর কাছে অভিযোগ আমাদের পাড়া আমাদের সমাধান, বুথ প্রতি 10 লক্ষ টাকা বরাদ্দ, সেই সরকারি উন্নয়নের টাকা তৃণমূল নেতার নিজের বাড়ির উঠোন, নিজের বাড়ি যাওয়ার রাস্তা ঢালাই করে নিচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতার কি পাল্টা প্রতিক্রিয়া দেখুন। এর যে ক্যাম্প করে যে কাজের যে প্রস্তাব সেই বুথের মানুষের কাছ থেকে এসেছে। এখানে প্রধান বা জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নেই এবং কেউই এই তালিকা তৈরি করেনি। সেই ক্যাম্প থেকে সাধারণ মানুষের যে প্রস্তাব, সেই প্রস্তাবগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে এবং তার থেকে 10 লক্ষ টাকার মধ্যে যে কাজগুলি করা যাবে সেই কাজগুলি প্রায়োরিটি দিয়ে প্রাধান্যতা ভিত্তিক সেই কাজগুলিকেই করা হচ্ছে। এখানে কোনো গোষ্ঠীবাজি বা কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।